আমার সাথে এসেছে পাঙ্গা নিতে। রক্ত? আমি একে খুন করে ফেললাম নাকি? এই তো এভাবে শুয়ে আছিস কেন? ওঠ। ম্যাডাম অনেক জোরে মেরেছে। চুপচাপ সবাই ওঠ, আর একে হসপিটালে নিয়ে চল। আমি প্রথমবার খুন করেছি, জানি না কি হবে। ডক্টর ডক্টর কি খবর? বলা যাচ্ছে না, মাথা অনেক জোরে আঘাত পেয়েছে। আমি কি দেখা করতে পারি? হ্যাঁ। আপনি ঠিক আছেন তো? মাম্মা, তো পাগল হয়ে গেলেন নাকি আপনি? মাম্মা! ডক্টর ডক্টর! মাম্মা আমাকে কোলে না। এরকম বিহেভ করছে কেন? ডক্টর! জি জি ম্যাম, দেখুন এ কি রকম ব্যবহার করছে। আপনি বাইরে যান। মাম্মা ডোন্ট গো মাম্মা। কি হয়েছে ডক্টর? মাথায় সজোরে আঘাত পাওয়ার পর ও লিটল স্পেসে চলে গেছে। লিটল স্পেস? কিছুদিনের জন্য বাচ্চা হয়ে গেছে। ও সাময়িক সময়ের জন্য পাগল হয়ে গেছে। কতদিনে ঠিক হবে বলা যায় না। আজ ঠিক হতে পারে, কাল ঠিক হতে পারে, বছর লাগতে পারে। আমি ওর ফ্যামিলির নাম্বার দিচ্ছি। আমি শুনেছি এখানে অ্যাটেম্প্ট টু মার্ডার হয়েছে। আপনি কি? সিআইডি যে হোক। সিআইডি? এমনিতেই তো একটা কেস চলছে, এখন যদি জানতে পারে আমি। বজ্জাত ছেলে। এখানে কি হচ্ছে? আমার একজনের উপর সন্দেহ আছে। কি? এ আপনার কে হয়? হ্যাঁ হ্যাঁ, ও আমার হাজবেন্ড। মাম্মা আই এম হাংরি। হ্যাঁ চলো বেটা। মাম্মা আমরা কোথায় যাচ্ছি? এটা ঢং করে কথা বলছে কেন? বলে না মাম্মা আমরা কোথায় যাচ্ছি? বেবি আমরা বাসায় যাচ্ছি। চল যে হোক, ওদের এখন পিছু করতে হবে। এই সিআইডিটা কি আমাকে ফলো করছে? তাহলে আমাকে বাসায় যাওয়া যাবে না। একটা কাজ করি, আমি আমার ফ্ল্যাটে চলে যাই। বজ্জাত ছেলে। তাহলে এই ফ্ল্যাটে থাকে? এক্সকিউজ মি। হ্যাঁ জি বলুন। আপনি কি এই ফ্ল্যাটে থাকেন? জি। ওই ফ্ল্যাটটা দেখছেন? ওইখানে কারা থাকে? কেউ তো থাকে না। এই সিআইডিটার কোনো কাজ নেই, আমাকে সন্দেহ করছে। মামা মামা মামা, চুপ করে বসে থাকে এখানে। তাহলে এটাই তোমার লাস্ট সিদ্ধান্ত? তুমি যদি আমার সাথে অ্যাজ আ অ্যাডভোকেট কথা বলো, তাহলে আমিও তোমার সাথে বিজনেসম্যান হয়ে কথা বলবো। দেন ওকে। আমি এখন অ্যাডভোকেট জিমি, তাহলে আমিও বিজনেসম্যান মিনিয়ঙ্গি কথা বলছি। আপনার পতন অনেক জলদি আসছে। তিন নামজন, তোর দিন শেষ, এবার আমার টার্ন। ভাই এখন আসছে না বাসায়, অনেক চিন্তা হচ্ছে। ও ডেটেও যায়নি, আজ আসুক। আর ওই সুগাটার সাথে আমি কোনোদিনও কথা বলবো না। আর এই জিনুটা কোথায় গেল? কেউ আমার ফোন ধরছে না। সুগা, ধরবো না ফোন। মচ্চি বেবি তো সত্যি সত্যি রাগ করলো। ওকে কিভাবে মানাতে হয় সেটা আমার জানা আছে। এমনিতেও এত বড় বড় অ্যাডভোকেট আমার কিছু করতে পারেনি, আর এই মচ্চি বেবি করবে। এই জিমিনের মেসেজ না দিলে আরো বেশি রাগ করবে।
মচ্চি বেবি তো অনেক কিছুই করে ফেলেছে, আমার বেবিকে এতটা ঢিল দেওয়া উচিত হয়নি। জিমিন নিজের হবু স্বামীকে পথে নামানোর জন্য সব করতে পারে। আর জানি না কুকির ডেটটা কেমন গেল। সুগার, এটা আমি তোমার জন্য বানিয়েছি, কুকিকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। জাঙ্কুক আসেনি, কি এত রাত হয়ে গেছে আর ও বাসায় ফেরেনি? তুমি কি আগে আমার কথাটা শুনবে? তোমার কথা পরে শুনবে, আগে কুকিকে একটা কল দেই। হ্যাঁ ভাই বলো। কোথায় আছিস তুই? ভাইয়া আমি তো কাজে আছি। এত কাজ করতে হবে না, বাসায় চলে আয়। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ডে কে কাঁদছে রে? ব্যাকগ্রাউন্ডে টিভি ছেড়ে দিয়েছি তো। তুমি আগে টিভিটা বন্ধ কর, এত বেসুরা গলা আমি কোনোদিনও শুনি। ভাই আমি রাখছি, আমার যে শেষ হয়ে গেল। চুপ চুপ কর বাচ্চা। আমার মাথাটা শেষ হয়ে গেল। বাবা তুমি কি চাই মামাকে বলো। নিজেকে শান্ত রাখো কি। তুমি আমাকে মেরেছো। সরি দি। আরে দি না, আমি তাই তাই। ওহ তাহলে এখন নামটাও দিয়ে ফেলেছিস। কি কি বলে তুমি, কি বলে? আমি বললাম যে আমার রাজকুমার কখনোই কান্না করে না। আমার রাজকুমার গুড বয়। ওই রাজকুমারটা কি? তুমি বাবা, তুমি রাজকুমার। ও আমি গুড বয়, তাহলে একটা কিসি। কি? এইখানে না, লিপসি। এই বজ্জাত ছেলেটা দেখছি সব বুঝে। এখন তো আমার মনে হচ্ছে মাথা নষ্ট হয়নি, এ অ্যাক্টিং করছে। এই এই না আমি দিচ্ছি। এটা আমি কি করলাম? থ্যাংক ইউ মামা। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। মামা আমার সাথে ঘুমিয়ে পড়ো, আমার ভয় করে তো। মামা আমি কিন্তু কান্না করে দেব। না না কান্না করে না, আমি শুচ্ছি। বজ্জাত ছেলে, শুয়েই পড়ি, এখনো লিটল স্পেসে আছে। মামা তো নিজেই ঘুমিয়ে গেল। I love you, Mama. সুগার ড্যাড বলেছে যে আমরা এই মাসের মধ্যেই বিয়েটা করে নেব। এমনিতেও আমরা তো ম্যারিড, তাই না? শুধুমাত্র তোমার জন্য আমি নিজেকে নতুন ভাবে সাজাতে চাই। অনেক ভালোবাসি যে তোমায়, আমার হাজবেন্ড। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি ডিভোর্স চাই। আর আমাদের বিয়েটা একটা ভুল ছিল। তুমি এসব কি বলছো? আর আমি তোমাকে ছাড়বো না। তুমি যদি আমাকে ডিভোর্স না দাও, এমন অনেক কিছু আছে যা আমি করতে পারি। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তোমাকে যে মারার চেষ্টা করেছে তাকে আমি টুকরো টুকরো করে আমার র্যাপ মনকে খাওয়াবো। ও আমার কলিজাতে হাত দিয়েছে। জিন তুমি ঠিক আছো তো? আমার কি হয়েছে মাম্মা? এখন সিরিয়াস টাইম, তুমি মজা করা বন্ধ করো। আমি জানি না, আমার টামিটা ব্যথা করছে মাম্মা। তুমি এসব মজা করা। জিন আগে আমায় দেখলে রাগ করতো, এরকম উদ্ভট ফান ও আমার সাথে কেন করবে? ডক্টর। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ডাক্তারের বাচ্চা, আমার জিনের কি হয়েছে?
আমি এখনই দেখে বলছি। ডোন্ট টাচ মাই বেবি। I am baby. You are my mother, mom. ও এরকম পাগলামি কেন করছে? আমাদের সিটিতে অনেক বেশি চোর ছেচেরা ডাকাত ঢুকে গেছে, কিন্তু চিন্তা নেই, ক্লিন করার জন্য জাং হোসুক চলে এসেছে। এই জন্যই তো তোমাকে এখানে ট্রান্সফার করেছি। চিন্তা করো না, আমি অলরেডি সব ইনফরমেশন জোগাড় করে নিয়েছি। কিম নামজুন, দ্য মাফিয়া, সিএল এর সব থেকে বড় মাথা, কিন্তু ও দুটো মানুষ। কোরিয়ার সব থেকে বড় মাফিয়া আরএম, কিন্তু যখন বিজনেসে ঢুকে যায় একজন গুড পারসন, কিম নামজুন। মিন ইয়ুংগি, দ্য বেস্ট বিজনেসম্যান এভার, বাচ্চাদের জন্য ফ্রিতে মেডিসিন ডোনেশন করে, কিন্তু ওর মেডিসিনে ঘাপলা আছে, আর এই ঘাপলাতেও সামিল করেছে নিজের ছোট বোন জিউন জংকুককে। দেন কিম তাই হিয়ং, সবার বাবা।